CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে লোক সংস্কৃতি সম্মেলন ও লোক উৎসবকে ঘিরে নান্দনিক পরিবেশের সৃষ্টি হল, বর্ণাঢ্য শোভাযাত্রা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব সহ শুভ 48তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। সনবেল কালীবাড়ি বাজারে প্রকাশ্যে দিনের আলোয় সংঘটিত এক দুঃসাহসিক মাছ চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ ও শ্রমজীবী লোকেদের জীবন, জীবিকা ও অধিকার রক্ষার দাবিতে শ্রীভূমির রাজপথে নামলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের সুনাই আঞ্চলিক কমিটির কার্যালয়ের শিলান্যাস। এখন আসছি বিস্তারিত সংবাদে। লোক সংস্কৃতি সম্মেলন ও লোক উৎসবকে ঘিরে নান্দনিক পরিবেশের সৃষ্টি হল শ্রীভূমিতে। শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠন লোক সংস্কৃতি মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় লোক সংস্কৃতি সম্মেলন ও লোক উৎসবে। উৎসবকে কেন্দ্র করে বিগত মাস কয়েক ধরে ব্যাপক প্রস্তুতি চলছিল আয়োজক পক্ষ থেকেই। তারই কঠোর পরিশ্রমের সফল যেন হল শনিবার। উৎসব উপলক্ষে আয়োজক পক্ষ থেকে আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, তা যেন আকর্ষণীয় হয়ে ওঠে সবার কাছে। শোভাযাত্রার পাশাপাশি সংস্কৃতি মনস্ক লোকেরা প্রত্যক্ষ করলেন সুসজ্জিত ট্যাবলো। নানা কৃষ্টি সংস্কৃতি যেভাবে মেলে ধরা হয় ট্যাবলোতে, তাতে সবাই মোহিত হয়ে যান। পথের দুধারে ভিড় জমান লোকেরা ট্যাবলো প্রত্যক্ষ করতে। শোভাযাত্রা শহরের বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন প্রবেশমুখ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে বরাক বঙ্গ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় মঞ্চের কর্মকর্তারা, সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা, পড়ুয়ারা, বিশিষ্ট ব্যক্তিত্বরা সামিল ছিলেন। সব মিলিয়ে শোভাযাত্রা সবার নজর কাড়ে, তা নির্দ্বিধায় বলা যায়। শোভাযাত্রা কার্যক্রম সব দিক দিয়ে সার্থক হয়ে ওঠায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন মঞ্চের প্রত্যেক কর্মকর্তাগণ। দ্বিবার্ষিকী লোক সংস্কৃতি মঞ্চ শ্রীভূমি শাখার আজকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা অনুষ্ঠান করলাম, সত্যি এটি একটি তাৎপর্যপূর্ণ শোভাযাত্রা বলে হয়েছে বলে আমরা মনে করি। শোভাযাত্রার পরে বিভিন্ন অংশগ্রহণকারী প্রায় সহস্রাধিক ব্যক্তিত্ব, স্কুল ছাত্র আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তী অনুষ্ঠানে আমরা লোক সংস্কৃতি মঞ্চের পতাকা উত্তোলন করলাম। সেই সঙ্গে পতাকা উত্তোলনের সহায়তায় কেন্দ্রীয় সভাপতি সুবীর বরণ রায় মহাশয়, কেন্দ্রীয় সম্পাদক রতিরঞ্জন শর্মা মহাশয় এবং সেই সঙ্গে অভ্যর্থনা সমিতির সভাপতি আমি নিজে জগদীশ চন্দ্র বণিক, সহসভাপতি রঞ্জিত দেব মহাশয় এবং সম্পাদক অরূপরতন দাস মহাশয় এবং সেই সঙ্গে আরও আমাদের সমিতি সদস্যবৃন্দরা ছিলেন। আজকে এই অনুষ্ঠান শুরু হতে চলেছে। আপনারা সবাই শোভাযাত্রার মধ্যে দেখতে পেয়েছেন, শোভাযাত্রায় যেমন মর্নিং শোজ দি ড্রেস কথা আছে, সেই রকমভাবে এই অনুষ্ঠানগুলো আগামীকাল পর্যন্ত বর্ণাঢ্যভাবে শেষ হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব সহ শুভ 48তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব এদিন শনিবার সকাল 10:30 উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই মহোৎসব। দেখুন সবিশেষ। সকালে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মাতৃ সম্মেলন। এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ ও ধর্মগ্রন্থ পাঠের পাশাপাশি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। 8ই ফেব্রুয়ারি রবিবার ব্রাহ্ম মুহূর্ত থেকেই শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। প্রত্যুষে নহবত ও উষা কীর্তনের মাধ্যমে ভক্তিময় পরিবেশে দিনটির সূচনা হবে। এরপর 5:30 থেকে সমবেত প্রার্থনা, নামজপ এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার সময় ঘোষণা হয়েছে সমবেত প্রার্থনার মাধ্যমে। সকাল 10টায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং দুপুর 11:30 নাগাদ ভান্ডারার মাধ্যমে প্রসাদ বিতরণ চলবে বিকেল 4:45 পর্যন্ত। দুপুরের পর সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনাদর্শের ওপর প্রশ্নভিত্তিক আলোচনা হবে। বিকেলে বিশিষ্ট বক্তাদের ইষ্টালোচনা ও নির্ধারিত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমৃদ্ধ হবে। সন্ধ্যায় সমবেত প্রার্থনার পর আলোকসজ্জা ও বিশিষ্ট আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সনবিল কালীবাড়ি বাজারে প্রকাশ্যে দিনের আলোয় সংগঠিত এক দুঃসাহসিক মাছ চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। চুরি যাওয়ার পর অভিযুক্তদের সরাসরি জিজ্ঞাসা করা হলেও তারা কেউই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেননি। শেষ পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় বন্দি দৃশ্যই সত্যকে প্রকাশ্যে এনে দেয়। দেখুন সবিশেষ। ঘটনার বিবরণে জানা যায়, গত 21শে জানুয়ারি কালীবাড়ি বাজারের মাঝঘাটে কাজ শেষ করে রামদাস, লক্ষণ দাস, সঞ্জয় দাস এবং প্রাণেশ দাস প্রতিদিনের মতো অবশিষ্ট মাছের কার্টুন নির্দিষ্ট স্থানে রেখে বাড়ি ফিরে যান। যদিও পরদিন সকালে এসে দেখেন কার্টুন উধাও। এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও যখন খুঁজে না পান তখন আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হয় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে তারা অনুরোধ জানান। আর সেখানেই ধরা পড়ে আসল ঘটনা। ফুটেজে পরিষ্কার ধরা পড়ে ঘটনার দিনই পার্শ্ববর্তী আরুদের শেয়ার হোল্ডার সনবিল স্বস্তিপুর গ্রামের রবীন্দ্র দাস ওরফে রবি একত্রে মাছের কার্টুন তুলে নিয়ে নিজেদের হেফাজতে রাখছেন। অথচ এরপরেও তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে যাচ্ছেন। চুরির পর স্বীকার না করা, পরে সিসিটিভিতে সরাসরি প্রমাণ ধরা পড়া, এই দুয়ের ফারাক এলাকাবাসীর মধ্যে আরও ক্ষোভ উস্কে দিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। গত 21 তারিখ আমরা 1 কার্টন মাছ সিসিটিভি ক্যামেরা ধরা খাইছে। এর আগ পর্যন্ত 3 বছর যাবৎ মাছ আমরা ধরতাম পারি না, কে বা খারা নেয়। ওই হিসাবে আমি ওখানে অনেক কষ্টে সিসিটিভি ক্যামেরা লাগাইছি। ওই সিসিটিভি ক্যামেরা ধরা খাইছে 2 জন মানুষ, 2 জনে আমরা মাছের কার্টন নিছে। এই উদ্দেশ্যে আজকে আস্থা সনবিল রাতাবিলের সমাজ নিয়ে বসা হয়েছিল, মানে সামাজিকভাবে ভালো একটা সুচিন্তা করার লাগি, যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়। আমরা সবই এই দেশের মানুষ, সমাধানের উদ্দেশ্যে সমাজের মান সম্মান নিয়ে, কিন্তু আস্থা সমাজ ব্যর্থ হইল, সমাধান আর করতে পারলো না। তাই নিরুপায় হইয়া আইনের দ্বারস্থ হয়েছে আজকে, যার কারণে আমরা থানা থাইতে বাধ্য। থানা থাইয়া এফআইআর করছি। কয়জনের নামে? 2 জনের নামে এফআইআর করছি। চোর তো আমরা 2 জনে মাছ নিছে, মাছের কার্টন উঠাইয়া। আর লগে খেবা কারা জড়িত আছে এটা এখন আমি ঠিক কইতে পারলাম না। যদিও কেউ থাকে এটাও কইতে পারতাম না, কিন্তু 2 জনে মাছ নিছে, এটাই হইলো আমরা ফাইনাল। আপনারা কিভাবে দেখলাম? আমরা সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে দেখছি। আচ্ছা। আমরা তো ক্যামেরা আছে, দেশবাসী দেখবো, আরো দেশবাসীরা দেখাইছি ক্যামেরা। তো আজকে যে দেশ দোষ নিয়ে বইছেন, মানে শেষে কি মানে সমাধান হয়নি কেন, বা কি সমস্যা দেখা? সমাধান হয় না কারণ হইল আস্থা সমাজের মানুষ বইছে দেশের, বিশেষ করে মানুষ প্রায় 300-400 মানুষ আছিল। 300-400 মাঝে তারা 10 জন একটা সিদ্ধান্ত করে দেওয়া হয়েছিল এই সময় সবার থেকে, যে এই 10 জন একটা সমাধান আনতো, যেটা একটা ফাইনাল করে উভয় পক্ষে মান্য নিছি আমরা দুনো পার্টিয়ে। কিন্তু এই 10 জনের মধ্যে ওই সমাধান আনতে পারছে না, মতবিরোধ। তাই এই হিসাবে এই মিটিং ব্যর্থ হয়েছে। অর্থাৎ যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই কোনো মীমাংসার পথ, তারা কোনো মীমাংসা করতে পারছে না, অমীমাংসিত। মানে তারার মধ্যে দ্বিমত দেখা দিচ্ছে। তারার মধ্যে দ্বিমত, কেবা কারা দ্বিমত করছে এটাও আমরা কইতে পারতাম না, তারার মধ্যে দ্বিমত। আচ্ছা। এই হিসাবে আমরা এখন তো দেখছি আমরা নিরুপায়। আমার মাছ চুরি হয়েছে, অতদিন যাবত 30 কার্টন মাছ আড়াইছি। এখন তো ধরতে খালি 1 কার্টন গিয়া ধরাত পাইলাম, আর 30 কার্টন তো অতদিন চুরি হয়েছে, আর চুর ধরতাম পারছি না, ক্যামেরা ছিল না, যার কারণে আমি ক্যামেরা লইছি। এই হিসাবে আজকে আমি ওই তাই আইনের দ্বারস্থ হয়েছি।
সাধারণ ও শ্রমজীবী লোকেদের জীবন জীবিকা ও অধিকার রক্ষার দাবিতে রাজপথে নামলেন ভারতের কমিউনিস্ট পার্টি করিমগঞ্জ জেলা কমিটি। গুরুত্বপূর্ণ 7 দফা দাবি নিয়ে গণসমাবেশের আয়োজন করা হয়। শহর শ্রীভূমির আম্বেদকর উদ্যানে শনিবার আয়োজিত গণসমাবেশে শ্রমিক মেহনতি লোকেদের নানা জ্বলন্ত সমস্যা নিয়ে আলোকপাত করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, নিরপেক্ষ ভোটার তালিকা সুনিশ্চিত করা, প্রকৃত ভারতীয় নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম কর্তনের ষড়যন্ত্র বন্ধ করা, বিএলওদের রাজনৈতিক চাপমুক্ত ও ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করা, শ্রমিক স্বার্থবিরোধী 4টি কালো শ্রম কোড বাতিল করা, সর্বনাশা জিরামজি আইন বাতিল করে MGNরেগা আইন পুনরায় চালু করা, জনবিরোধী বীজ ও বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার করা ইত্যাদি। দলের পক্ষে পরিতোষ দাসের বক্তব্যে উঠে এলো সরকার বিরোধী নানান কথা। কিন্তু আমরা দেখেছি এসআরের নামে ষড়যন্ত্র করে আমার অঞ্চলের প্রায় হাজার হাজার সংখ্যালঘু মানুষের নাম, যারা প্রকৃত ভারতীয়, যারা 3 পুরুষ 4 পুরুষ ধরে এই অঞ্চলে থাকেন, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আমরাও চাই যে ভারতীয় নাগরিক নয় তার নাম কেন আমার ভোটার লিস্টে থাকবে, সে কেন আমাদের দেশে থাকবে, আমাদের দেশে অন্য দেশের নাগরিক এসে অবৈধভাবে থাকুক, এটা তো আমি চাই, আমরাও চাই না। কিন্তু তারা এসআর নিয়ে রাজনীতি করছে, তারা সংখ্যালঘুকে বাদ দিতে চাইছে। কেন বাদ দিতে চাইছেন সংখ্যালঘুকে? কারণ সংখ্যালঘুকে যদি বাদ দেওয়া যায় তাহলে তারা ভাবছেন এবারের ভোটে তারা সংখ্যালঘুকে বাদ দিয়ে বিজেপি বিরোধী ভোটকে বাদ দিয়ে জেতা সহজ হয়ে যাবে। আর শুধু এটাই তাদের লক্ষ্য নয়, তাদের সুদূর প্রসারী লক্ষ্য হলো যে সংখ্যালঘু যাদের তারা মিয়া বলেন, মিয়া মুসলমান বলেন, মানে বাঙালি মুসলমান, তাদের নাম যদি একবার ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়, তাদের যদি নাগরিকত্ব থেকে বাদ দেওয়া যায়, আগামীতে যে জনগণনা আসছে সেই জনগণনাতে তারা আসামের নাগরিক হিসেবে, আসামের অধিবাসী হিসেবে বিবেচ্য হবেন না, এবং তার ফলে আসামে তারা সংখ্যাগুরু হিসাবে অসমিয়া জাতিকে প্রতিষ্ঠিত করা তাদের পক্ষে সহজ হবে। এই 2টা লক্ষ্য নিয়ে তারা এই কাজ করেছে। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের সোনাই আঞ্চলিক কমিটির কার্যালয় নির্মাণ কাজে শিলান্যাস করা হল শনিবার। আমরা বহুত আশা ভরসা লইয়া আল্লাহ তোমার উপরে তওয়াক্কুল করিয়া এই বুনিয়াদের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ এই বুনিয়াদে যত মানুষ শরীক হয়ে গেছেন, আল্লাহ আখিরাতুন নাজাত তো বলবেন। এদিন নদওয়াতুত তামিরের আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী ও সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূয়া এই কাজের সূচনা করেন। এই উপলক্ষে সোনাই শহরের নজরুল সরণিতে অফিস নির্মাণ কাজের পাশে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভূয়া সাজু বলেন, বিভিন্ন সমস্যার কারণে এই কাজ শুরু করতে দেরি হয়েছে, তবে তিনি ব্যক্তিগতভাবে এই নির্মাণ শুরু করে দিয়েছেন। আগামী 1 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। আমার হিসাব আছে দেখতে কি 2 বছর আগে যে স্কিমও টাকা দিছিলাম গভর্নমেন্টের একটা, কারণ মসজিদ দেখিয়ে মন্দিরও দিতে লাগে, মন্দির মসজিদের স্কিম নিয়ে দেখলাম কমিউনিটি হল করিয়া অন্যভাবে দিলাও, কিন্তু আমি আর লেট হয়ে গেছি। এখন আমি যেভাবে ম্যানেজ করবার আমি করছি, রড বালি পাথর সিমেন্ট যা লাগে দোকান আমি ফিক্স করিয়ে দিয়েছি। ওয়ার্ড কমিশনারে কইবা একদিন আগে মাল আইয়া পড়ছি না, তাই একটা আমরা যে সময় তাই স্ত্রী লাগাই যায় দিনের আইতে পড়াইয়া রোজার ভিতরে শেষ করি। আমার হিসাবে যদি 7-8 দিন বাদে ঢালাই ব্যবস্থা করতে পারবে, 21 দিন বাদে খুলিয়া ইটগাত দিয়ে রেখে দিলেই এমন কোনো সময় লাগতো না। 1.5 মাসের ভিতরে বাড়ি মডেল কোড অফ কন্ডাক্টর কিছু নাই, খাম কন্ডুই খাম চলে একটা চলিয়ে যাবে। রাজনীতির লোকে এই খামের কোনো সম্পর্ক নেই, সারা জিনিসে তো রাজনীতি হারাই গেল। রাস্তা তো কষ্ট আমি আরো 5 লাখ টাকা দিয়েছিলাম যে চলবার ব্যবস্থা করছিলাম, বাদে পিরিয়ডের থেকে আরো দিয়া এই রাস্তা হয়েছে। মাদ্রাসার সামান্য টাকা দিয়েছিলাম তা বলুন, এখন আরো জিনিস আরো 4 লাখ টাকার ব্যবস্থা করিয়া হয়তো আরো বেশ দেরি হইতে নাই, ইলেকশনের আগে পাই দিবে ইনশাআল্লাহ। তো সাধ্য মতো যতক্ষণ চেষ্টা করে এরিয়া এখন বড় হয়ে গেছে। মেইনলি আমি জোর দিয়েছিলাম রাস্তাঘাট নিয়ে,
এই এরিয়ার মাঝে আমার রাস্তা রয়েছে বাকি সাঙ্গুরতলার রাস্তা আগামী এক সপ্তাহের ভিতরে খাম দেব রয়েছে মেরিপুরের রাস্তা এগুলো এক সপ্তাহের ভিতরে খাম দেব সোনাইবাড়িঘাট সোনাই থেকে স্বাধীন বাজার রাস্তা বাঙ্গিস খাম চলের পিস গত 2 দিনে প্রায় আদা হয়ে গেছে বাকিগুলো আমরা ফিরছে একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। শালগঙ্গা মর্লি হায়ার সেকেন্ডারি স্কুলের নয়া ভবনের নির্মাণ কাজ ঘিরে চাঞ্চল্য। কাজের গুণগত মান নিয়ে গুরুতর অভিযোগ তুলে শুক্রবার রাতে কাজ বন্ধ করালেন স্থানীয় ক্ষুব্ধ নাগরিকরা। দেখুন সবিশেষ। ভিআইপি রাস্তার পাশে অবস্থিত এই স্কুলের সম্প্রসারিত ভবনের কাজ নিয়ে প্রথম থেকেই এলাকাবাসীদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু সন্দেহ হওয়ায় শুক্রবার রাতে সরজমিনে পরিদর্শনে গিয়ে তারা যা দেখলেন তাতে হতবাক হলেন। অভিযোগ, খুঁটির ঢালাইয়ের আগে প্রয়োজনীয় সিলিং এবং পিসিসি ঢালাই ছাড়াই সরাসরি মাটি থেকে রড তুলে ঢালাই করা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করানো হয়। অ্যাভেলেবল ব্রিক্স আছে তোমার এখানে, তুমি খারাপ বুঝাইতে চাও, এটা তুমি খারাপ বুঝাইতে চাও। কত বড় টুকরা বাড়িতে কই কালকে খেলামছিল, তোমরা মধ্যে খেলামছিল কথা কও। আজকে রাতে আমরা শুনে নামছে আপনা মাটি উঠে ইঞ্জিনিয়ার স্যার ওরকম মাটি অতটা মাটি উঠাইছে হাত দিয়া, এরপরে বাড়িছে অত বড় ইট টুকরা, ও এরকম একটা টুকরা বাড়িছে না না। এরপরে তো আমি কইলাম কাম বন্ধ করো, আমরা তারা লাঠি দিয়ে আমরা ফলেন করিয়া বালি মারা লাগে, বালি মারা হইছে এখন। যোগাযোগ করা হয় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে। এই ঘটনার তদন্তের আশ্বাস দেন আধিকারিকেরা। নাগরিকদের আরও অভিযোগ, স্কুলে চলমান প্রতিটি ঢালাইয়ের কাজ রাতের বেলাতে করা হয়। এ নিয়ে কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে মহিলা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অনেকেই। নাগরিকদের স্পষ্ট দাবি, ইতিমধ্যে যেসব খুঁটির ঢালাই সম্পন্ন হয়েছে সেগুলি দ্রুত পুনরায় পরীক্ষা করা হোক, নতুবা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ আমরা কেউ দেখছি না, কিন্তু আমরা মাতলাম ওনারে যদি ধরা পড়লে মানুষের কইতে হয় সুর ধরা পড়লে না এটা ফুটেজ দেখিয়া সব আছে, এটা টেকনিক্যালি হোক এটা না ভিডিও দেখিয়া আমরা এটা মানতাম না। আমরা যেরকম সামনে দেখাইয়া দিয়া সামনে দেখাইয়া আর এই স্কুলে তো ঢালাই ম্যাক্সিমাম কাম হয় রাত্রে বেলা, ম্যাক্সিমাম কাজ রাত্রে বেলা রাত 9টা 10টা 12টার পরে এই জায়গাটা ভালো পাইছে ওদিকে আপনারা যেটা ইচ্ছা করেন দিনে রাত্রে আমরা মিলিয়া করি না। সবচেয়ে ব্যাপারটা হলো আজকে পর্যন্ত কাম আমরা তো ওখানে মানুষ তো ফুল বিল্ডিং এর কাজ হইছে 90% হয়ে গেছে। আপনারা ওখান পর্যন্ত কেউ কিছু এরকম মনে হয় মানে পিসফুল জায়গা আপনারা আর পাইতেন না। কোনোদিন অবজেকশন কোনোদিন বিষয় না বলতে এটা কিটা স্টার্টিং থেকে স্টার্টিং লুক দিছই না মানে কিটা এটা কিটা করছো না ঠিক আছে। মাটির উপরে একটা বলই একটা আমরা ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আমরা পরিষ্কার কথা আমরা লাগে দেখি এখানে দরকার হলে এসএমডিসি কমিটি প্রেসিডেন্ট স্কুলের সেক্রেটারি সহ সব আপনার যদি আরো অথরিটি কেউ থাকুন বা আপনি নিজে অথরিটি আমরা ধরিয়া নিয়ে আমরা স্টেট কথা যেহেতু এক জায়গা ধরা পড়ছে আমরা আপনি এটা আমরা এসিওর করা লাগবো এবং আমরা ইন প্রেজেন্স অফ ঠিক আছে আমরা সামনে আপনি এটা এসিওর করা লাগবে যতটা ঢালাই হয়েছে সবটির মধ্যে সোলিং আছে পিসিসি আছে তেইলি আমরা কাজ নেক্সট করতে দিব, নতুবা কাজ করতে দিতাম না। স্টেট এটাই আমরা এটাই ফাইনাল কথা। মেঘালয় থেকে আসা থার গাড়ি থেকে ব্রাউন সুগার উদ্ধার, 3 জন গ্রেফতার। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে 41 মাইল নাকা এলাকায় একটি নম্বরবিহীন থার গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, হেরোইন ও নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশির সময় সাবান কেসের ভেতরে লুকানো অবস্থায় মোট 7টি প্যাকেট ব্রাউন সুগার, হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় 80.88 গ্রাম। পাশাপাশি 5 বোতল ভিনকপ টিকে কফ সিরাপও বাজেয়াপ্ত করা হয়েছে। यहाँ की जो पूरी टीम है सारे लोग थे यहाँ पे कुछ हम पेंटिंग का भी काम कर रहे थे, साथ साथ में जो व्हीकल चेकिंग होता है
तो हमारे पास एक स्पेसिफिक इन्फॉर्मेशन था, उसकी बेसिस पे एक ये थार गाड़ी है, आप देख पा रहे हो। अभी ऐसा लग रहा है कि इसमें अभी तक रजिस्ट्रेशन नंबर भी है नहीं इस पर, तो हमारे पास इंफॉर्मेशन की बेसिस पे हमने इसको इंटरसेप्ट किया और अब इसमें 7 सोप केस मिला है हमें ब्राउन शुगर का, सस्पेक्टेड टू बी ब्राउन शुगर, जो हीरोइन का कंपाउंड है, जो एक नार्कोटिक्स हो गया। और जो इनमें 3 लोग थे, तो इन तीनों लोगों से थोड़ा इंटरोगेशन पे पता चला कि ये मेघालय से आ रहे थे। तो मेघालय पूरा आसाम क्रॉस करके जब हम मोंगियागामी आए तो यहाँ पे हमारे इन्फॉर्मेशन की बेसिस पे हमने इंटरसेप्ट किया। तो अराउंड 7 सोप केस है, तो टोटल जो ग्राम्स है वो अराउंड 77 ग्राम्स है टोटल। और 5 जो कोडेन कप सिरप होता है उसकी बोतल मिली है। ओवरऑल इसकी वैल्यूएशन है अराउंड 5 लाख रुपए। और साथ में हम व्हीकल सीज कर रहे हैं, उनका ड्राइविंग लाइसेंस, उनकी आइडेंटिटी कार्ड्स ये कर रहे हैं। इसके अलावा हमने इनका मोबाइल फ़ोन भी सीज किया है। मोबाइल फ़ोन में थोड़ा सा देखा प्रीलिमिनरी, तो उससे पता चल रहा है कि इनका कुछ कम्युनिकेशन हो रहा था यहाँ पे, तो वहाँ से भी कुछ मेघालय उस साइड से भी किसी से कम्युनिकेशन हो रहा था दिल्ली, और यहाँ पे भी किसी से कम्युनिकेशन हो रहा था। तो जो बैकवर्ड लिंकेज और फॉरवर्ड लिंकेज की बात होती है, तो हम उस हिसाब को जो यहाँ इसका इन्वेस्टिगेटिंग ऑफिसर होगा इस केस का, उसको स्ट्रिक्ट इंस्ट्रक्शन दिया जाएगा कि हम इसको फॉरवर्ड लिंकेज और बैकवर्ड लिंकेज जो भी इसके रिगार्डिंग है वो हम आइडेंटिफाई करेंगे। और जो भी इन्वॉल्व है हम ये भी करेंगे कि साथ साथ में ये जो अक्यूज्ड है इनके साथ जो इनको असिस्ट कर रहे थे, इनका हैंडलर्स है या जो इनके बायर्स है, उन तक भी पहुंच पाए। तो ये हमारा प्रयास रहेगा। और हमारे साथ मोंगियागामी ओसी भी है, सनेश देव वर्मा। इन्होंने पास्ट 4-5 मंथ से कंसिस्टेंटली नार्कोटिक्स जो ड्रग्स है इस पर कंसिस्टेंट कार्रवाई की है। तो एक पॉपुलर है हाईवे मैन ऑफ इंडिया के, हाईवे मैन ऑफ त्रिपुरा पुलिस के नाम से। तो कंसिस्टेंटली हाईवे पे व्हीकल इंटरसेप्शन, जो भी मूवमेंट होता है ड्रग्स का, नार्कोटिक्स का, तो एक बहुत इफेक्टिव काम हुआ है। फिर भी एक फॉरवर्ड लिंकेज बैकवर्ड लिंकेज का इशू रहता है, उस पर भी हम नेक्स्ट जो कार्रवाई की जाएगी। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।